বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি কুমিল্লায়, সেখান থেকে আছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, বন্যা কবলিত সমস্ত এলাকায় ত্রাণ তৎপরতা চালানো সম্ভব হচ্ছে কিনা, আর যারা পানিবন্দী অবস্থায় রয়েছেন সবাইকে কি আশ্রয় কেন্দ্রে আনা সম্ভব হয়েছে কুমিল্লাতে? নুডলস খান নাই তো, নুডলসই খান নাই। যদি প্রথমে ত্রাণ কার্যক্রমের কথা বলি তাহলে আমরা কিন্তু দেখছি যে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ট্রাকে ট্রাকে ভর্তি করে ত্রাণ আনা হচ্ছে। কিন্তু এখন যে বিষয়টি দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায়, নৌযানের স্বল্পতা থাকায় এইসব ত্রাণ কিন্তু যেই জায়গাগুলোতে বেশি প্রয়োজন সেই জায়গাগুলোতে পৌঁছানো সম্ভব হচ্ছে না। যে কারণে দুর্গত এলাকার মানুষজন বারবার আহ্বান করছেন যারাই ত্রাণ নিয়ে আসেন তারা যেন সাথে করে নৌকা, স্পিডবোট সেসব নিয়ে আসেন, তাহলে বেশি দুর্গত এলাকায় এই ত্রাণগুলো পৌঁছানো যাবে। আর এই পর্যন্ত আশ্রয় কেন্দ্রগুলোতে মোট 60,000 মানুষ আশ্রয় নিয়েছে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু বাস্তবে এর চিত্র কিন্তু আরো বেশি মানুষ আশ্রয় নিয়েছে। কারণ আপনি জানেন যে শুধুমাত্র বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া উপজেলার প্রায় 1.5 শতাধিক গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। আর এই গ্রামের যত মানুষ আছে তারা কিন্তু এই মুহূর্তে পানিবন্দী। অপরদিকে চৌদ্দগ্রাম এবং নাঙ্গলকোট উপজেলার বন্যা পরিস্থিতি কিন্তু অপরিবর্তিত। বিশেষ করে নাঙ্গলকোট এবং চৌদ্দগ্রামের দক্ষিণ সীমান্তবর্তী যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলো কিন্তু একেবারে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে আছে। সেখানে নৌকা ছাড়া কোনোভাবেই যাওয়া সম্ভব হচ্ছে না। সেখান থেকেও কিন্তু বারবার ত্রাণের কথা বলা হচ্ছে এবং সহযোগিতার জন্য আহ্বান করা হচ্ছে। এদিকে আমরা দেখছি যে কুমিল্লার যেসব নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে সেখান থেকে কিন্তু মানুষ বের হয়ে উঁচু স্থানে যাচ্ছে। আশ্রয় কেন্দ্রগুলোতে যাওয়া ছাড়াও কিন্তু মানুষ তাদের আত্মীয় স্বজনের বাড়িতে চলে যাচ্ছে। কারণ যেই এলাকায় প্লাবিত হচ্ছে সেই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে, মোবাইল নেটওয়ার্ক থাকছে না, যে কারণে দুর্গত এলাকার সাথে যোগাযোগ ব্যবস্থা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আর একটি বিষয় আমরা জানিয়ে রাখি যে যেহেতু নৌযানের অপ্রতুলতা আছে সেই কারণে কিন্তু সেনাবাহিনী, বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস তারা নৌযান দিয়ে সহযোগিতা করছে। তারা তাদের যে হেল্পলাইন রেখেছে সেখানে ফোন করে বেশি জরুরি যারা আছেন তাদেরকে উদ্ধার তৎপরতা চালানোর জন্য কিন্তু আহ্বান করেছেন। আমরা এই পর্যন্ত কুমিল্লায় বন্যা কবলিত হয়ে আসলে 4 জনের মৃত্যুর খবর পেয়েছি। এর মধ্যে 2 জনই শিশু। তারা তিতাস উপজেলায় মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে বানের পানিতে ভেসে তারা মৃত্যুবরণ করেছে। এছাড়া আর ঢাকা চট্টগ্রাম রেলপথের খবর আমরা জানি যে সেখানে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু রেলপথে যে যোগাযোগ সেটি সম্পূর্ণরূপে সচল হয়েছে কিনা নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সেটি ফেনীর লালপুলে ক্ষতিগ্রস্ত হয়েছে। লালপুলের সেই অংশটুকু আমরা জেনেছি যে ফায়ার সার্ভিস সেখানে কাজ করছে এবং সেটি মেরামত করার চেষ্টা করছে। যদিও মহাসড়কে এই মুহূর্তে চট্টগ্রামের সাথে যান চলাচল চালু আছে, কিন্তু মহাসড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে চৌদ্দগ্রাম থেকে, যে কারণে ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যানবাহন ধীর গতিতে যাচ্ছে। তবে যত দ্রুত সম্ভব মহাসড়ক যদি মেরামত করা যায় চট্টগ্রামের সাথে ঢাকার যোগাযোগ আবারও চালু করা সম্ভব হবে। জি, তানভীর খন্দকার, আপনি আমাদের সাথেই থাকুন। এবার একটু জেনে আসি চট্টগ্রামের কি পরিস্থিতি। সেখান থেকে আছেন সহকর্মী আহসান রিটন। রিটন, চট্টগ্রামে কোন কোন এলাকায় জলাবদ্ধতা এখনো রয়েছে এবং কত সংখ্যক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন? দেখুন, আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের শেষ অংশ, একেবারে বীরেশ্বরের প্রত্যন্ত এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন যেখানে আসলে গত 4-5 দিন ধরে এই মূল সড়ক এবং এই বিলে যে পানির ঢেউ খেলেছিল সেটি আসলে এখন অনেকটাই নেমে গেছে। কিন্তু এই এলাকাগুলোর ভেতরে, অর্থাৎ একেবারে প্রত্যন্ত যে অলিগুলিগুলো রয়েছে, গ্রামগুলো রয়েছে, মহল্লাগুলো রয়েছে, সেখানে আসলে এখনো পর্যন্ত কোমর থেকে গলা সমান পর্যন্ত পানিতে অনেক এলাকা ডুবে আছে বলে আমাদেরকে এখানকার স্থানীয় যারা লোকজন রয়েছে তারা জানিয়েছেন। আমরা দেখছি আসলে এই যে যারা প্রত্যন্ত এলাকায় পানিতে আটকে আছেন সেই মানুষগুলোকে ত্রাণ দেওয়ার জন্য আমরা দেখেছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সকাল থেকে আসলে বলা যেতে পারে যে আসলে যারা ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন তাদের একেবারে বলা যেতে পারে মিছিল। আমরা দেখছি আসলে ছোট বড় অসংখ্য মাইক্রোবাস, ট্রাক, পিকআপে করে অসংখ্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা তারা আসলে ত্রাণ নিয়ে আসছেন। তারা ফেনী, চট্টগ্রামের পরে যে ফেনী, সেখানেও আপনি জানেন যে আসলে লক্ষ লক্ষ মানুষ এখনো পর্যন্ত পানিবন্দী হয়ে আছে। এমন কিছু এলাকা আছে যেখানে এখনো পর্যন্ত আসলে ত্রাণ কর্মীরা কোনোভাবে যেতে পারেনি। যেহেতু সেই এলাকাগুলোতে যেতে হলে
হলে তাদের আসলে প্রয়োজনীয় যে বোট দরকার সেই বোট নেই, অর্থাৎ নৌকা নেই। নৌকা থাকলেও সেগুলো একেবারে ছোট এবং ঢেউয়ের কারণে সেগুলো আসলে সেই পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারছে না। এবং এরপর আমরা দেখছি সেই মানুষগুলোর কাছে এখনো পর্যন্ত যে পর্যাপ্ত যে ত্রাণ সেটি পৌঁছায়নি। আমরা এটি নিয়ে সেনাবাহিনীর সাথে কথা বলেছি, যারা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তাদের সাথে কথা বলছি। তারা যেটি বলছেন সেটি হচ্ছে তারা জীবনের ঝুঁকি নিয়ে সেই এলাকাগুলোতে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু এমন এমন কিছু এলাকা আছে যেখানে তারা কোনোভাবে পৌঁছাতে পারছেন না। আমরা সকাল থেকে দেখেছি আসলে যেই সব এলাকার সড়কের পাশেও গতকালকে গলা সমান পানি ছিল কিংবা রাস্তা সমান পানি ছিল, সেই পানিগুলো ইতিমধ্যে কমে গেছে, কিন্তু যত ভেতরে দিকে যাওয়া যাচ্ছে ততই আসলে পানির যে চাপ সেটি বাড়ছে। এবং আমরা ইতিমধ্যে খবর পেয়েছি চট্টগ্রামের ফটিকছড়ি, রাঙ্গুনিয়া সহ অনেকগুলো জায়গা রয়েছে, পাশাপাশি ফেনী, মিরসরাইয়ের অনেকগুলো এলাকা রয়েছে যেখানে আসলে পানি কোনো কোনো জায়গায় পানি কমছে, সেটি যেমন আসার বিষয়, পাশাপাশি অনেকগুলো এলাকা আবার পানি বাড়তে শুরু করেছে। সঙ্গত কারণে নতুন করে সংখ্যা দেখা দিয়েছে নতুন করে প্লাবিত হওয়ার। আরেকটি বিষয়, অনেকেই দুর্গতরা অনেকেই বলেছেন তারা আসলে পর্যাপ্ত যে খাবার সেটি পাচ্ছেন না, সুপেয় পানির খুব সংকট দেখা দিয়েছে। সঙ্গত কারণে তারা আসলে সরকারের কাছে এবং যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ দেওয়ার জন্য চেষ্টা করছেন তাদের কাছে আহ্বান জানিয়েছেন যে কোনো ভাবে তারা যাতে প্রত্যন্ত এলাকায় পৌঁছায় এবং তাদেরকে যাতে কাঙ্ক্ষিত যে ত্রাণ সেটি দেন, বিশেষ করে সুপেয় পানি। এবং অনেকে বলছেন যে তাদের আসলে নানা রকম অসুখ বিসুখ দেখা দিচ্ছে, সেক্ষেত্রে ওষুধেরও খুব প্রয়োজনীয়তা রয়েছে এসব এলাকায়। যে চট্টগ্রাম এবং কুমিল্লা থেকে বন্যা পরিস্থিতি সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মীরা।